আসসালামু আলাইকুম আপু, আপনার জন্য ভিডিও করতেছি। আমার কাছে একটা ছিল, বিদায় বাসায় একটা ছিল, এই জন্য ভিডিওটা করতে পারতেছি। দেখেন এইভাবে যখন বের করবেন, আমি একটা ব্যবহার করি, এটা যদি বের করবেন এইভাবে, তখন দেখেন এটা কি আছে মনে হয়, এটা কি বলে, রাবার। এই রাবারটা জাস্ট এইভাবে ওপেন করবেন, এই ওপেন হয়ে গেল, এই দেখেন ওপেন হয়ে গেল। ঠিক আছে, এই একটা সিস্টেম অনুযায়ী এটা আসবে। ঠিক আছে, আসার পরে দেখবেন যে এই দুইটা সাইড খোলা যায়, অর্থাৎ ভেতরে এই দুইটা সাইড, কিন্তু এই সাইডে কিন্তু আবার খোলা যায় না ওইভাবে। ঠিক আছে, এই সাইডে কিন্তু আটকানো, এই সাইডে যে কোনো এক সাইডে খোলা যাবে এইভাবে। এই এর ভেতর থেকে এই যে একটা ফ্রেম ঢুকে গেছে, এই ফ্রেমটাই বের করবেন। বাইর করলে এই দেখেন এই মাটিতে আমি সুন্দর করে এটা সেট করে দিলাম। ঠিক আছে, এখন এটা দেখেন খুব সুন্দর করে হাত দিয়ে তৈরি করে দিবেন, প্রশস্ত করে দিবেন, ভেতরে জায়গা আরো বাড়বে। এই যে প্রশস্ত করে দিবেন, ভেতরে জায়গা আরো বাড়বে। এটা মেজোতে যারা ইউজ করতে চায় ফ্লোরে, তারা এইভাবে করবে। এটা খাটে আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। এই যে এক্সট্রা অংশ আছে, এই অংশটা খাটে, তোষক বা ম্যাট্রেসের নিচে ঝুলে দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এখন আপনি তুলবেন কিভাবে, দেখেন যেভাবে খুলছেন সেম সেইভাবে তুলবেন। এই যে অংশটা, এই অংশটা জাস্ট একটু ভেতরে এইভাবে ঢোকাই দিলেন, ইজি ঢুকে যাবে। ঠিক আছে, যেভাবে খুলছেন, খুলছিলেন এইভাবে, এবার ঢোকাই দিলেন, এই যে ভাঁজটা করলেন, দেখেন এই সুন্দর একটা ভাঁজ হয়েছে। ঠিক আছে, ভাঁজ হওয়ার পরে এই দেখেন সরু মুখটা কিন্তু উপরে আর মোটা মুখটা নিচে। এখন কি করবেন, এই যে এখানে ধরবেন, এই দেখেন কিভাবে ধরছি আমি, আমার ডান হাত কিন্তু এটা, বাম হাত এটা, এইভাবে ধরবেন, ধরে জাস্ট এই ডান হাতটা এই বাম হাতের উপরে নিয়ে যাবেন, জাস্ট একটা পাক দিবেন, দেখবেন যে পাকে বসে গেছে। হ্যাঁ, এই দেখেন, ঠিক আছে না? এইবার এই যে নিচের অংশটা, এই নিচের অংশটা এখানে কিন্তু ধরে রাখবেন, এই বাম হাত দিয়ে ধরে রাখবেন উপরে। এই নিচের অংশটা জাস্ট এইভাবে একটা পাক দিবেন, এই পাক দিয়ে এইভাবে চাপ দিলে ভাঁজটা হয়ে যাবে। বুঝতে পারছেন? এই যে এবারে রাবার দিয়ে কি করবেন, রাবার দিয়ে চারি সাইড দিয়ে সুন্দর করে আটকে দিবেন। আমি আবার দেখাই আপনাকে। আচ্ছা, এই সরু অংশটা কই, এই যে সরু অংশ, এই যে যেখানে হচ্ছে আপনার ইয়ে থাকবে, এক কথায় লেসের অংশটা সরু অংশ, এই লেসের অংশটা আবার এইভাবে ধরবেন, ধরে এই যে উপরে ডান হাতটা উপরে নিয়ে আসবেন, এই ভাঁজ হয়ে যাবে। এখানে আবার চাপ দিয়ে ধরে রাখবেন এমন দিয়ে। নিচের যে অংশগুলো আছে এই ফ্রেমগুলো ধরে জাস্ট একটা পাক দিবেন, এই একটা চাপ দিবেন। এই দেখেন আমি চাপ দিচ্ছি, কিন্তু এই চাপ দিয়ে এই চাপ দিয়ে এই ফাঁক দিয়ে তুললাম, এই আঙুল দিয়ে ধরে রাখলাম, ধরে এইটা ধরে এই চাপ দিলাম। খুবই সহজ, আপনি কয়েকবার করলে পারবেন ইনশাআল্লাহ।